আজ পর্যন্ত তো আপনার সবে বরাতে কোনো হিন্দু আসলো আসছে নাকি? আপনার ঈদুল ফিতরের মধ্যে কোনো হিন্দু বৌদ্ধ আসে না। আপনার ঈদুল আজহার মধ্যে কোনো হিন্দু বৌদ্ধ আসলো না। আপনার মাহফিলের মধ্যে কোনো হিন্দু বৌদ্ধ আসলো না। আপনি যখন পূজা আসলো ফতোয়া দিয়ে দিলেন ধর্ম যার যার উৎসব সবার, আমরা এখান থেকে একটা ফতোয়া দেই বিয়ে যার যার বউ সবার। আমরা কাউকে বলি না যে পূজা উৎসব বন্ধ করে দাও, এই কথা বলি না। আমরা কাউকে বলি না যে কোনো হিন্দুকে পূজা করতে দেওয়া যাবে না, এই কথা কখনো কেউ বলছে না। আমরা এটা বলি না যে আমরা সহ তোমরা সহ পূজা করবে। এখন বলে যে ধর্ম যার যার উৎসব সবার, করেন না নাউজুবিল্লাহ। কথা কিভাবে ঘুরাইছে দেখছেন? আজ পর্যন্ত তো আপনার সবে বরাতে কোনো হিন্দু আসলো আসছে নাকি? আপনার ঈদুল ফিতরের মধ্যে কোনো হিন্দু বৌদ্ধ আসে না। আপনার ঈদুল আজহার মধ্যে কোনো হিন্দু বৌদ্ধ আসলো না। আপনার মাহফিলের মধ্যে কোনো হিন্দু বৌদ্ধ আসলো না। আপনি যখন পূজা আসলো ফতোয়া দিয়ে দিলেন ধর্ম যার যার উৎসব সবার, আমরা এখান থেকে একটা ফতোয়া দেই যে বউ বিয়ে যার যার বউ সবার। ফতোয়া দিলে আপনারা মানবেন না? বিয়ে যার যার বউ সবার, এই ফতোয়া মানবেন না। আপনি ফতোয়া দিয়ে দিচ্ছেন ইসলামের বিরুদ্ধে গিয়ে। আল্লাহর হাবিব বলেছে হাদিসের ভিতরে এসেছে, ইবনে মাজাহ শরীফের ভিতরে হুজুর কিতাবুল ফিতান নিয়ে আমরা গত জুমা আলোচনা করেছিলাম। কিতাবুল ফিতান সম্পর্কে হুজুর প্রায় 300 অধিক ফিতনার কথা বলে গিয়েছে। আখিরি জামানার মধ্যে ফিতনা আসবে। হুজুর বলেছে আমার একদল উম্মত মূর্তি পূজায় লিপ্ত হয়ে যাবে। করেন নাউজুবিল্লাহ। ইবনে মাজাহ শরীফ খুলে দেখতে পারো। তুমি যে পূজার মধ্যে যাইবা, তুমি যে পূজা উদ্বোধন করবা, তুমি যে পূজার প্রসাদ খাইবা, আল্লাহর হাবিব 1500 বছর আগে ইবনে মাজাহ শরীফের ভিতরে বলে গিয়েছে। হাদিস খানা একাধিক কিতাবের মধ্যে এসেছে। কিতাবুল ফিতান খুলে দেখতে পারো যে একদল মুসলিম হয়ে মুসলমান হয়ে হিন্দুদের মূর্তি পূজার মধ্যে চলে যাবে।